স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা এখন দেখা যাচ্ছে না আবার। হ্যাঁ দেখা যাচ্ছে। ল্যাপটপে তো স্লো, এগুলো কিভাবে বুঝলাম না। হ্যাঁ আসছে। দেখা যাচ্ছে না বই? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা লেভেল ওয়ান এর ভোকাবুলারি পড়বো আজকে। প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তেমন ইম্পর্টেন্ট ভোকাবুলারি নাই, এখানে কিছু মানুষের নাম। মেন বইটা আছে কারো কাছে? মেন বই থাকলে ছবি দেখতে পারেন, আমার কাছে মেন বইয়ের পিডিএফটা পাচ্ছি না। এটা কোথায়? এটা আমি আমার কাছে তো খুঁজে নাই, বের। আমি পাইতেছি না লেভেল ওয়ানেরটা। আমি মেন বইটা আমি ইয়েতে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে আমার অনুবাদ করা বই, ঠিক আছে? তাও দেখতেছি এটা। জি এই বুঝতে বইটা পারছি। পাইলে সুবিধা হইতো, ছবি থাকতো এটাতে। প্রথম চ্যাপ্টারে এগুলা মানুষের নাম শুধু, জাস্ট যে জামশেদসি, ইরিংসি, রামিনসি, আঞ্জেলাসি, হ্যাঁ, রহমান, জেইসন, রহমান উৎসন, জেসন। ঠিক আছে? ওরা কি কি করে, তাদের পেশা কি, এবং তারা কোন দেশে, এগুলাই। এখানে আমার কিছু নেই, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আচ্ছা আছে দেখ। ওয়েট, এই এই বইটা মেবি আমাকে ইউনিভার্সিটি প্রোভাইড করেছিল। ওয়েট ভাই একটা মিনিট। সমস্যা নাই, আমরা এখানে যা দেখবো মেন বই এগুলাই। এখানে জাস্ট অনুবাদ করা আছে আর কি। তবে এখানে ছবি নাই, ছবি থাকতে দেখতে সুন্দর লাগতো, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পল জি। দিচ্ছে যে আমাদের বুক কি সবুজ কালারটা না সাদা কালারটা ভাই? বুক তো হচ্ছে দুইটা দিছিল, এখন কথা হচ্ছে এখানে লেভেল ওয়ানের দুইটাই কেআইপি, দিছিল বুঝছেন। কেআইপি বই এটা, কেআইপি, বুঝছেন? কিপের জি জি। কিপের লেভেল ওয়ান। জি জি। কিপের লেভেল ওয়ান এর বই। আমরা লেভেল ওয়ান এর অলরেডি কিন্তু গ্রামার কমপ্লিট করছে, তাই না? সেটাই। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে একটা একটা হচ্ছে আপনার উপরের অংশ হচ্ছে সাদা কালার আর আর একটা হচ্ছে সবুজ কালারের মধ্যে। এটার মলাটের কালারটা আপনি কি? মেবি হচ্ছে সবুজ কালারের মধ্যে থেকে পড়াচ্ছেন মেবি। ওরা বাংলাদেশ যাই কয়েকজন হোক। লোক থাকে হচ্ছে হুম অনেক দেশের। হুম হুম, হ্যাঁ এটাই ঠিক আছে। আমাদের। আজকে আজকে পড়বো আমরা লেভেল ওয়ান এর ভোকাবুলারি, প্রত্যেকটা যতটা অধ্যায় পারি টাইমের ভিতরে, ঠিক আছে? জি জি জি। এই ইরিং সে কোন দেশের, সে কি করে, ঠিক আছে? ইরিং, ইরিং এর তথ্য। ইরিং হচ্ছে একজন, জেকব মানে পেশা, তাই তো? জি সে পেশা কি হ্যাঁ। করে? হুম, সে কি করে? ফানমেয়ন মানে বিক্রয় কর্মী। বিক্রয় করে জি। ফানম্যান। ফানমেওন, ঠিক আছে? ফানম্যান না, ফানমেয়ন জি। ফানমেওন। ফানম্যান ফানমেয়ন। হচ্ছে বিক্রয় কর্মী, মানে সেলসম্যান বা সেলস পার্সন। জি জি জি। কুকজক মানে নাগরিকতা, ঠিক আছে? জি ন্যাশনালিটি। শেষে চুঙ্গক মানে চাইনিজ, চাইনিজ জি। ঠিক আছে? রহমান, রহমান হচ্ছে বাংলাদেশি, ঠিক জি আছে? তার জিগব জি। হচ্ছে কি? কুংজাং মানে কারখানা, টংজাং ঠিক আছে? কারখানা কুংজাং জি। জিগওয়ান মানে কর্মী বা শ্রমিক। কর্মচারী। তো কুংজাং জিগওয়ান সে কারখানার কর্মচারী। কুকজক হচ্ছে সে বাংলাদেশি। জি। রামিন, রামিনের জিগব হচ্ছে সে হচ্ছে হাকসেন, ছাত্র, থাকছেন জি ঠিক ছাত্র আছে? জি। আর তার জাতীয়তা হচ্ছে, ন্যাশনালিটি হচ্ছে ইজিপ্ট, ইজিপ্ট। মানে ইজিপ্ট। মিশর, মিশর জি। ঠিক আছে? ইজিপ্ট। জেসন শি, জেসন শির পেশা হচ্ছে সে ইয়ং মানে হচ্ছে ইংরেজি, ঠিক আছে? ইংরেজিতে হাংসা জি। মানে হচ্ছে লেকচারার, টিচার। ইংরেজি লেকচারার, ঠিক আছে? জি জি হ্যাঁ। ইংলিশের শিক্ষক সে। জি। তার ন্যাশনালিটি হচ্ছে সে মিগুক মানে মিগু। আমেরিকা, আমেরিকা হ্যাঁ। ঠিক আছে? তারপর হচ্ছে জি। আঞ্জেলা শি, আঞ্জেলা পেশা হচ্ছে হোয়াইসাওয়ান, অফিস কর্মী, ঠিক আছে? অফিস হোয়াইসাওয়ান, কর্মী জি। হোয়াইসাওয়ান। তার ন্যাশনালিটি হচ্ছে সে ফিলিপিন, ফিলিপাইন। ঠিক আছে? ফিলিপাইনের জি নাগরিক সে। জি। তারপর হচ্ছে সঙারি, সঙারি হচ্ছে সনসেং নিম, ঠিক আছে? থমসন টিচার, শিক্ষক। জি সে হচ্ছে কোরিয়ান নাগরিক। পার্থ জি। ভাই, একটু ইন্টারাপ্ট করলাম ভাই। হ্যাঁ বলেন।
ওই পাশে আরেক ভাই বলতেছে না, উনি একটু না বললে ভালো হয়, তাহলে আপনার কথাটা ক্লিয়ারলি শোনা যেত। ভাইয়া আচ্ছা ভাই, একটু, ভাইয়া তাহলে আপনি একটু না বললে মনে হয় ভালো হয় হ্যাঁ, কথা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে একটু কষ্ট করে মিট করে রাখেন, তাহলে ওনাদের যেহেতু অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক শুধু আছে। আপনারটার কি আসলে ভালো হইতো, উনি বলতেছে তো রিপিট হুম হচ্ছিল। হুম হুম। থ্যাংক ইউ আচ্ছা ভাই। আচ্ছা। হুম। তো এটা ছিল আমাদের প্রথম অধ্যায়ের। আমরা জানি কি কেআইপি বইগুলা কিন্তু মানে পার্ট পার্ট, ঠিক আছে। প্রথম অংশে থাকে ভোকাবুলারি, এরপরে গ্রামার, ঠিক আছে, তারপরে স্পিকিং, তারপরে হচ্ছে তো আপনার লিসেনিং, তারপর রিডিং, রাইটিং, তারপর হচ্ছে লাস্টে কালচারাল পার্ট থাকে। তো আমরা শুধু ভোকাবুলারি পার্টটা পড়বো আজকে, ঠিক আছে। তো এটা ছিল প্রথম অধ্যায়ের ভোকাবুলারি পার্ট, ঠিক আছে। আমরা দ্বিতীয় অধ্যায়ে যাই। সূচিপত্রে, সূচিপত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোকাবুলারি। ওকে। এখানে বিভিন্ন প্লেসের ছবি দেওয়া ছিল, ঠিক আছে, মেন বইয়ে দেখবেন ছবি দেওয়া আছে। তো ইয়োগিনং, ইয়োগিনুন ও দিয়েও, এটা কোন জায়গা, ঠিক আছে। ইগে মোয়েও, এটা কি। বিভিন্ন স্থানের ছবি দেয়া আছে, যেমন হয়েসা, অফিসে, মানে অফিসের ছবি বা কোম্পানির একটা ছবি দেয়া আছে, এটা হয়েসা। খিসুকসা হচ্ছে ডরমেটরি, যেখানে এটা ছাত্রাবাসও বলা যায়, অথবা আমরা যারা কর্ম কোম্পানিতে যারা কাজ করে তাদের মানে ডরমেটরি আর কি, যেখানে কোম্পানিতে যারা কাজ করে তারা থাকে। খিসুকসা বলে এটাকে, ঠিক আছে। ইউনিভার্সিটিতে এটাকে বলে ছাত্রাবাস। আর যারা কোম্পানিতে থাকে আর কি, কোম্পানিতে খিসুকসা যায়, এটাকে কি বলে জানি না, ডরমেটরি তো বলে ইংলিশে, বাংলায় কি জানি না, বলে না, জানি না। হাক্কিও, হাক্কিও তো স্কুল, কিউশল হচ্ছে ক্লাসরুম, ঠিক আছে। সামুল হচ্ছে বস্তু। বস্তু বলতে এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আছে, সেগুলো ছবি। শিগে মানে হচ্ছে ঘড়ি। চেক সাং, চেক মানে বই, সাং যেখানে বই রাখে মানে ডেস্ক, বইয়ের টেবিল, চেক সাং। কম্পিউটো, কম্পিউটার। ছিমদে মানে বিছানা। হিউদে জনোয়া, মোবাইল ফোন। হিউদে জনোয়া, মোবাইল ফোন। উইজা চেয়ার। উইজা আর উইসার মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনেকেই পেস লাগাইতে পারেন। এখানে উইসা হইলে হচ্ছে ডক্টর, আর উইজা চেয়ার। জেদো হচ্ছে ম্যাপ, মানচিত্র। শিল্পান মানে হচ্ছে বোর্ড, হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ড। চেক মানে বই। বল পেন মানে বল পেন, যেটাকে বলে আমরা, যেগুলোতে কালি থাকে, ঠিক আছে। বল পেন মানে বল পেন। ফিলতুং, একটা ঝুড়ি, কলমের ঝুড়ি যেগুলা, কলমের বক্স, ফিলতুং বলে এটাকে, ঠিক আছে। নিচে ছোট্ট করে কয়েকটা ডায়লগ দেয়া আছে। ইউগিনুন ও দেয়, এটা কোন জায়গা, ঠিক আছে। বলতেছে এটা খিসুকসা। তো খিসুকসায় আমরা গ্রামারের পার্টে দেখছিলাম যে এও কখন বসে, হ্যাঁ, ইয়েও কখন বসে। যখন বাচ্ছিম থাকে তখন ইয়ে বসে, বাচ্ছিম না থাকলে এও বসে। তাহলে খিসুকসাতে যেহেতু বাচ্ছিম নাই শেষের লেটারের নিচে, তাই এটা হচ্ছে এও হবে, খিসুকসা এও। ইগোমোয়, এটা কি, ঠিক আছে। এটা হচ্ছে বিছানা। ছিম দেয়, এটাতেও বাচ্ছিম নাই, তাই এও বসছে। ওকে, আমরা দ্বিতীয় অংশে যাই। ভোকাবুলারির দ্বিতীয় পার্ট। জাংসু এবং সামুল, জায়গা এবং বস্তু, ঠিক আছে। হোজাংশিল, জানেন সবাই, হোজাংশিল মানে হচ্ছে রেস্ট, রেস্টরুম বা টয়লেট, বাথরুম যাই বলেন। খউল মানে আয়না, মিরর, কউল। সুগন মানে গামছা বা তোয়ালি, সুগন গামছা বা তোয়ালি। হিউজি টিস্যু। কৌশিল, কৌশল হচ্ছে আমরা যে ড্রয়িং রুম বলি বাসায়, যে ড্রয়িং রুম থেকে কৌশল বলে এটাকে কোরিয়ানে, কৌশল। এওখন মানে এয়ার কন্ডিশনার, এওখন, এয়ার কন্ডিশনার কে কোরিয়ানরা বলে এওখন। সোফাকে সোফাই বলে,
সুপ্পা। সেকে ঘড়ি আমরা এটা পড়ে আসছি অলরেডি। ফুয়ক মানে হচ্ছে কিচেন। জুবাঙও বলে, জুবাঙও কিচেন, ফুয়কও কিচেন। ফুয়ক কিচেন বা রান্নাঘর। শিক থাক, শিক মানে হচ্ছে খাবার, ঠিক আছে। শিক থাক মানে ডাইনিং টেবিল। শিক থাক হচ্ছে ডাইনিং টেবিল। কাপ মানে হচ্ছে কাপ। খপ মানে হচ্ছে কাপ। ন্যাংজাঙ্গো হচ্ছে ফ্রিজ। ফ্রিজকে কোরিয়ানে বলে ন্যাংজাঙ্গো। ওকে, এখানে ছোট দুইটা এক্সাম্পল দিয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে, যে ইয়রবন আপনারা, ছিবেছো বাসায়, মুওগা ইসয় বলছে আপনাদের বাসায় কি আছে, ইয়া কি হ্যাঁ বলছে আপনারা আলোচনা করুন। তো আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন এই ভোকাবুলারি গুলা, যে আপনাদের সবারই তো বাসায় বা রুমে কোথাও না কোথাও কিছু রাখা আছে, তো ওইগুলারে কোরিয়ান কি বলে এগুলা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। সবার বাসায় বিছানা আছে, টেবিল আছে, ফ্রিজ আছে, এরকম আপনারা নিজেরা ট্রাই করতে পারেন প্র্যাকটিস করার জন্য। তো এটা কিভাবে বলছে, 냉장고가 있어요 বলছে ফ্রিজ আছে, 책상이 있어요 পড়ার টেবিলও আছে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের ভোকাবুলারি পার্ট। আমরা এখন তৃতীয় অধ্যায়ে যাব। হুম, তৃতীয় অধ্যায়ে দেখি কি কি আছে। সিদা, এটা আমরা জানি সবাই, সস্তা। সরি, সিদা বলে সাদা। সাদা সস্তা, পিছাদা হচ্ছে দামি। সাদা সস্তা, পিছাদা হচ্ছে দামি। মানটা হচ্ছে বেশি, শক্ত হচ্ছে কম। এই দেখেন, ছক্তা আর জাক্তার মধ্যে পার্থক্য। ছক্তা হচ্ছে পরিমাণ বোঝায়, ঠিক আছে, মানে কম ছোট। আর ঝাক্তা আকার। যদি ঝাক্তা থাকে তখন হচ্ছে ছোট, মানে আকারে ছোট, পরিমাণ না। তা পরিমাণ বোঝাতে ছক্তা বলে মানে কম, আর ছোট বোঝাতে আকার, তাহলে ঝাক্তা বোঝায়, ঠিক আছে, ঝাক্তা বলে। ওর জায়গায় আ হবে, ঠিক আছে। ক্ষুদা মানে বড়। ক্ষুদা মানে এই যে এখানে আছে, এই যে ঝাক্তা। ক্ষুদা মানে বড়, আর ঝাক্তা হচ্ছে ছোট, ঠিক আছে। এগুলো কিন্তু ওই যে কেবি লেভেল টেস্টে আসবে, দেখবেন। এই যে বলবে যে সাদার এই অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি, তখন অপশনে থাকবে পিছাদা আর অন্যান্য ওয়ার্ড থাকবে, তখন আপনি পিছাদা দিবেন। মাসি ইত্তা, মাসিত্তা মানে হচ্ছে সুস্বাদু, মজাদার। মাসি। তো ইত্তা মানে আছে। মাত মানে হচ্ছে কি, টেস্ট। তো টেস্ট আছে, তাহলে সুস্বাদু। মাত অপ্ত মানে হচ্ছে স্বাদ নেই, তাহলে স্বাদহীন, মজা না। তো মাসপ্তা। পরিবপ্ত হচ্ছে কঠিন। সিদ্ধ হচ্ছে সহজ। পরিবপ্ত হচ্ছে কঠিন, সিদ্ধ হচ্ছে সহজ। চুপতা ঠান্ডা। এগুলা কিন্তু মানে একদম বেসিক ওয়ার্ড। এগুলা কিন্তু সেন্টেন্সে বসলে যে বিয়োগ গুলা হু হয়ে যায়, তাহলে এখন সুবিধা হয়ে যাবে শিওয়, পরিবর্ত হয়ে যাবে ওরে, চুপ্ত হয়ে যাবে ছোয়, তব্দ হয়ে যাবে থয়, ঠিক আছে। এগুলো কিন্তু চেঞ্জ হবে। আমরা বাচ্চিমের রুলসে এগুলো পড়ছি। বাচ্চিমের ক্লাসগুলো যারা করে নাই, কাইন্ডলি বাচ্চিমের ক্লাসগুলো করে ফেলবেন, এই খুবই ইম্পর্টেন্ট। কারণ এই তবদা কিন্তু তবদাই থাকবে না, তয় হয়ে যাবে, তখন দেখে অপরিচিত মনে হবে। তবদা হচ্ছে তাহলে গরম। তো নাল শিগা তবদা বলবে না কেউ, নাল শিগা তয়। চেমিত্তা মানে ইন্টারেস্টিং। চেমিয়াপ্তা মানে এটা ইন্টারেস্টিং না, বিরক্তিকর বা তেমন বেশি মজা না। চোদ্দা মানে হচ্ছে ভালো। চোদ্দা মানে ভালো, না পদ হচ্ছে খারাপ। ছোঁয়াও বলে, না ভয় বলে এটাকে। তো চোদ্দা হচ্ছে ভালো, না পদ হচ্ছে খারাপ। ইয়া পদা হচ্ছে সুন্দর। ইয়া পদা সুন্দর, বা ইয়া পয় বলে এটাকে।
পাপ্পায় হচ্ছে বিজি, পাপহুদা। আপহুদা মানে ব্যথা পাওয়া বা অসুস্থ হওয়া, আপহুদা। পেগা আপ্পা পেটে ব্যথা করে, মরি আপ্পা মাথা ব্যথা, ঠিক আছে, আপহুদা। পে মানে হচ্ছে কি, পেট, ঠিক আছে, পেগা কুপ্পুদা, ফেগুপ্পায় বলে এটাকে। তো পেগা কুপ্পুদা, পেটে খিদা মানে ক্ষুধার্ত, পেগা। এই পে কিন্তু আবার এই জাহাজ, ঠিক আছে, জাহাজের কোরিয়ানো কিন্তু পে। তো জাহাজে তো আর ব্যথা হয় না, তাই এটা পেটেই হবে। তো পেগা কুপ্পুদা। ওকে, সেকেন্ড পার্ট দেখি। সেকেন্ড পার্ট, কোয়াং মানে হচ্ছে নিজের দেশ, ঠিক আছে, কোয়াং মুশিগুল দেশীয় খাবার, ইউরি হাদা রান্না করা, কোয়াং মুশিগুল ইউরি হাদা দেশীয় খাবার রান্না করা, ছেগুল বই, ইকতা পড়া, হাঙ্গুগোরুল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ খংবহাদা মানে পড়া, স্টাডি করা, হাঙ্গুগোরুল খংবহাদা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্টাডি করা, টেলিভিশনুল পোদা টেলিভিশন মানে টেলিভিশনকে বলে টেলিভিশন, টেলিভিশন, টেলিভিশনুল পোদা টিভি দেখা, কফি, কফিকে কফি বলে, কফিরুল মাসিদা, মাসিদা মানে পান করা, কফিরুল মাসিদা কফি পান করা, ফাং মানে হচ্ছে রুম, ফাঙুল 청소하다 মানে কি ক্লিন করা, 청소하다, ফাঙুল 청소하다 মানে হচ্ছে রুম ক্লিন করা বা পরিষ্কার করা, ফাং মানে হচ্ছে রুটি, ফাং মানে হচ্ছে রুম, ফাং হচ্ছে রুটি, ফাঙুল মক্তা রুটি খাওয়া, চিঙ্গু বন্ধু, চিঙ্গুরুল মান্নাদা মানে দেখা করা, বন্ধুর সাথে দেখা করা, চিঙ্গুরুল মান্নাদা বন্ধুর সাথে দেখা করা, উত মানে হচ্ছে কাপড়, তাহলে ওসুল, সাদা মানে কেনা, ঠিক আছে। এই সাদের মাঝে পার্থক্য দেখেন, সাংসিয়ত থাকলে হচ্ছে সস্তা, আর শুধু সিয়ত থাকলে কেনা। তো ওসুল সাদা কাপড় কেনা, ইরাদা, ইলহাদা না, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে ইরাদা, এটাও বাচ্চিমের রুলস এর মধ্যে পড়ে। ইরাদা মানে হচ্ছে কাজ করা, ঠিক আছে, সাদা মানে ঘুমানো, চাঁদা মানে ঘুমানো, উন্দুং হাদা মানে হচ্ছে ব্যায়াম করা, ঠিক আছে, উন্দুং হাদা মানে এক্সারসাইজ করা, ব্যায়াম করা। ওকে, এটা ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের ভোকাবুলারি পার্ট। আমরা যাবো এখন চতুর্থ অধ্যায়ে। হুম, চতুর্থ চতুর্থ অধ্যায়ের ভোকাবুলারি প্রথম পার্ট। প্রথমে আছে হাক্কিও, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি। হাক্কিও মানে হচ্ছে স্কুল। ফিউনিজম হচ্ছে এই যে 24 ঘন্টা যে দোকানগুলো খোলা থাকে, কনভেনিয়েন্স স্টোর, যেমন 7-Eleven, GS25, ঠিক আছে, সিইও, এগুলো হচ্ছে ফিউনিজম। পয়সা মানে কোম্পানি, উনহ্যাং হচ্ছে ব্যাংক, উনহ্যাং হচ্ছে ব্যাংক, শিব মানে হচ্ছে বাসা বা বাড়ি, শিকদাং মানে রেস্টুরেন্ট, কাপ্পে হচ্ছে ক্যাফে, ঠিক আছে, কাপ্পে হচ্ছে ক্যাফে, ক্যাফেকে কোরিয়ানে কাফে বলে। ফিয়ংন হচ্ছে হসপিটাল, ফিয়ংন মানে হচ্ছে হসপিটাল। ইয়াক হচ্ছে, ইয়াক মানে ওষুধ, ঠিক আছে, ইয়াক মানে হচ্ছে ঔষধ, তো ইয়াকুক হচ্ছে ওষুধের দোকান মানে ফার্মেসি, ইয়াকুক ফার্মেসি ওষুধের দোকান, ঠিক আছে। শিজাং মানে হচ্ছে মার্কেট, বাজার, শিজাং। মার্টকে বলে মাথ, মাথ মার্ট বা সুপার মার্কেট,
여러분 আপনারা 집 বাসার 근처에 পাশে 뭐가 있어요? তা আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন যে আপনাদের বাসার পাশে কি কি আছে। 7-Eleven, GS25, তারপর হসপিটাল, স্কুল, 우체국 মানে পোস্ট অফিস এগুলো আছে কিনা, ঠিক আছে। 뭐가 있어요? 이야기해 보세요. কথা বলুন, আলোচনা করুন। 집 근처에 বাসার পাশে 약국이 있어요. ফার্মেসি আছে। 집 근처에 약국이 있어요. সরি, প্রশ্ন করছে 집 근처에 약국이 있어요? পাশাপাশি কি ফার্মেসি আছে? 네, আছে। 약국이 있어요. ওকে, আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে গেছি। হুম। ওদের এটা কোথায় সারামদুরি মো হ্যাঁ, মানুষগুলো কি করছে? ইয়ংহুয়া মানে হচ্ছে মুভি, ঠিক আছে। কোন হচ্ছে কোনো প্রতিষ্ঠান বোঝায়, ঠিক আছে। কোন হচ্ছে কোনো প্রতিষ্ঠান বোঝায়। তো ইয়ংহুয়া গোয়ান মানে হচ্ছে যেখানে সিনেমা দেখে, এমন একটা প্রতিষ্ঠান। তো ইয়ংহুয়া গোয়ান হচ্ছে যেখানে মুভি দেখে, মানে সিনেমা হল বা কুকজাং। কুকজাংকে থিয়েটারও বলে, কুকজাং থিয়েটার। তো ইয়ংহুয়া গোয়ান অথবা কুকজাং সিনেমা বা থিয়েটার। চিমজিলভাং, চিমজিলভাং হচ্ছে যে যেখানে স্পা করে কোরিয়ানরা, ঠিক আছে। চিমজিলভাং বলে এটাকে কোরিয়ানরা, স্পা যেখানে করা হয়। চিমজিলভাং, চিমজিল রুম, যে রুমে স্পা করায়। ভেকুয়াজম যে ডিপার্টমেন্টাল স্টোর, ভেকুয়াজম। জিমকে কি বলে? হেলসজাং, হেলস, হেলসজাং, হেলসজাং হচ্ছে জিম সেন্টার, হেলসজাং। নুরে মানে হচ্ছে গান, ভাং হচ্ছে রুম, যে রুমে গান গাওয়ায় মানে গান গায়। বিভিন্ন দেখবেন কোরিয়াতে আশেপাশে প্রচুর নুরেবাং থাকে, সব জায়গাতেই আনাচে কানাচে নুরেবাং। মানে এখানে কারাওকে গান গায়, কারাওকের মাধ্যমে। নুরেবাং, পিসি বাং যেখানে কম্পিউটারে গেম খেলে, পিসি বাং। এই পিসি বাংও অনেক আনাচে কানাচে। মিয়ংশিল হচ্ছে সেলুন, ঠিক আছে। মিয়ংশিল, মিয়ংশিল হচ্ছে সেলুন। পাল্লেবাং হচ্ছে দেখবেন কোরিয়াতে আপনাদের আশেপাশে 24 ঘন্টায় খোলা থাকে যে সেলফ পাল্লেবাং। মানে আপনি ওইখানে গিয়ে কাপড় ধুইতে পারবেন এবং সাথে সাথে শুকায়ও নিয়ে আসতে পারবেন। 24 ঘন্টায় খোলা থাকে, নিজে নিজে এগুলো করতে হয়। পাল্লেবাং বলে ওইগুলাকে। উচ্ছেকুক হচ্ছে পোস্ট অফিস, উচ্ছেকুক। পোস্ট অফিসের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কি মালামাল থাকবে করতে পারি, ডেলিভারি দেওয়া যায়। ইভেন বাংলাদেশ থেকে আমরা জিনিস আনতে পারি, বাংলাদেশের জিনিস পাঠাতে পারি উচ্ছেকুকের মাধ্যমে কোরিয়া থেকে। সজম হচ্ছে বইয়ের দোকান। অনেকে একটা ভুল করে, যেটা হচ্ছে এই দুশোকন বলে ফেলে, ঠিক আছে। দুশোকন হচ্ছে বই বিক্রি করে না এখানে। দুশোকনে মানুষ পড়তে যায়, বই কিনতে না। তো দুশোকন আর সজমের মধ্যে পার্থক্য আছে। সজম হচ্ছে বই বিক্রির দোকান, যেখানে বই কেনা বেচা করে, ঠিক আছে। সজম এগুলাকে বলে সজম। তো এটা ছিল সেকেন্ড পার্ট, চতুর্থ অধ্যায়ের। আমরা এখন যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের প্রথম পার্টে কি কি আছে দেখি। সংখ্যা, সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ানের সংখ্যা, ঠিক আছে। এই জিরোকে কোরিয়ানে বলে খুং বা ইয়ং। সংখ্যার ক্ষেত্রে কুংই বলে। দেখবেন মোবাইল নাম্বার বললে খুং, এল খুং এরকম বলে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রথম
যে দ্বিতীয় কলামটা এটা হচ্ছে সাইনো কোরিয়ান এবং থার্ড কলামে আছে পিওর কোরিয়ান। ঠিক আছে, সাইনো কোরিয়ানে এককে বলে ইল, আর পিওর কোরিয়ানে বলে হানা। ঠিক আছে, 10 মিনিটস আছে। দুইকে সাইনো কোরিয়ানে বলে ই, আর পিওর কোরিয়ানে বলা হয় দোল। তিনকে সাইনো কোরিয়ানে বলে সাম, পিওর কোরিয়ানে বলে সেত। চারকে সাইনো কোরিয়ানে বলে সা, পিওর কোরিয়ানে বলে নেত। পাঁচকে সাইনো কোরিয়ানে বলে ও, পিওর কোরিয়ানে বলে থাসত। ছয়কে সাইনো কোরিয়ানে বলে ইউ, আর পিওর কোরিয়ানে বলে ইয়াসত। সাতকে সাইনো কোরিয়ানে বলে ছিল, আর পিওর কোরিয়ানে বলে ইলগুপ। আটকে সাইনো কোরিয়ানে বলে ফাল, আর পিওর কোরিয়ানে বলে ইয়াদল। নয়কে সাইনো কোরিয়ানে বলে কু, পিওর কোরিয়ানে বলে আহু। 10কে সাইনো কোরিয়ানে বলে শিব, আর পিওর কোরিয়ানে বলে ইয়ল। তাহলে আমরা সাইনো কোরিয়ান একসাথে পড়ি, পরে পিওর কোরিয়ান পড়ি। তাহলে আমরা দেখি একসাথে যদি পড়ি, তাহলে ইল ই সামসা, এভাবে পার্ট করে ফেলবেন 10টাকে। ইল ই সামসা, ইল ই সামসা ও, ইল ই সামসা ও, মানে 5 পর্যন্ত। ইল ই সামসা ও একসাথে পড়বেন। তারপর বলবেন ইয়োক ছিল ফাল হু শিব, ইয়োক ছিল ফাল হু শিব। এই তারপর 6 থেকে 10 পর্যন্ত একসাথে পড়বেন, তাহলে সহজে মনে রাখবেন। তাহলে এভাবে একবার একবার পড়া টাইম বেশি লাগবে। ইল ই সামসা ও, তারপর হচ্ছে ইয়োক ছিল ফাল খু শিব। ঠিক আছে, ইয়োক ছিল ফাল খু শিব, এভাবে মুখস্থ করবেন। তারপর পিওর কোরিয়ান হানা দুল সেত নেত, হানা দুল সেত নেত, থাসত ইয়সত ইলগুপ ইয়দল আহব ইয়ল। 10 পর্যন্ত পারলে কিন্তু আপনি সবগুলোই পারবেন। ঠিক আছে, যেমন দেখি আমরা 11কে কি বলবেন তাহলে? 10 হচ্ছে শিব। ঠিক আছে, 10-এর সাথে এক বসাইছে, তাহলে 11 না? তো শিব ইল, শিব ইল মানে 11। 2কে কি বলে ই, তাহলে শিবের সাথে মানে 10-এর সাথে 2 বসাইলে কি হয়? 12 হয়। তো 12কে কি বলে? শিব ইল। 13, 10-এর পাশে 3, তো 3কে কি বলে? সাম, তাই শিব সাম। 4কে বলে সা, তো 10-এর পাশে 4, 10কে বলে শিব, শিব সা। শিব ও, শিব ইউক, শিব ছিল, শিব ফাল, শিব খু। তারপর 2কে কি বলে? 2কে বলে ই, তো 2 10-এ 20, তো ই শিব, শিব মানে 10, তো 2 10-এ 20, দুইটা আগে থাকবে। 2 10-এ যেহেতু 20, তাহলে ই শিব। 30কে কি বলবে তাহলে? সাম শিব। 40কে সা শিব। 50কে ও শিব। এভাবে 100 পর্যন্ত। 100-তে গেলে 100-কে বলে প্যাক। 100কে পিওর কোরিয়ানেও প্যাক বলে, সাইনো কোরিয়ানেও প্যাক বলে। ঠিক আছে, তাহলে আমরা এবার পিওর কোরিয়ানটা একটু দেখি। পিওর কোরিয়ান তো আমরা 10 পর্যন্ত দেখছি, তাই না? 10কে বলে ইয়ল। ঠিক আছে, 10কে বলে ইয়ল। তাহলে এককে কি বলে? হানা, তাই না? এককে বলে হানা, তো ইয়ল, তারপর হচ্ছে হানা। ইয়ল হচ্ছে 10, 10-এর পাশে 1, তাহলে এটার একসাথে উচ্চারণ কিন্তু ইয়ল হানা এভাবে হবে না। একসাথে উচ্চারণ হচ্ছে এই নাটা উঠে যায় 4 পর্যন্ত। যেমন হানাতে, হানাতে না থাকবে না, ইয়রান 11। ঠিক আছে, ইয়ল দু মানে হচ্ছে 12, দুল বলবে না। ইয়ল দুল, ইয়ল সেত, ইয়ল নেত। ঠিক আছে, তো এ একদমই সেমই।
দশের পাশে এক, দশের পাশে দুই, দশের পাশে তিন, দশের পাশে চার, দশের পাশে পাঁচ, সেম একেবারে। এখানে একটু পার্থক্য আছে, 20কে তখন আর বলবে না, এই দুল এরকম বলবে না। এটাতে যেরকম ইসিপ বলে ফেলছে না, ওইটাতে আবার একটু ভিন্ন, এটাতে একটু ভিন্ন। এখানে 20কে দুল বলবে না, এখানে বলবে সুমুল। সুমুল মানে হচ্ছে 20। তো সুমুল হানা, সুমুল দুল, সুমুল সেত, এভাবে চলবে 30 পর্যন্ত। তো 30কে এখানে আমরা যেমন বলছি সামশিপ হয়ে যাবে, এখানে আবার অন্যরকম। 30কে বললে সরণ, 30কে বলে, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতেই হবে, কিছু করার নাই। সরণ মানে 30। 40কে বলবে মাহুন, 40 হচ্ছে মাহুন। 50কে বলে শিন, 50 হচ্ছে শিন। এরপরে গুলো আবার মনে রাখা সহজ, যেহেতু 6কে বলে ইয়াসত, 6কে বলে ইয়াসত, তাহলে এটার সাথে একটু মিল আছে। ইয়াসুন, ইয়াসুন হচ্ছে 60। আর ইলগব হচ্ছে কি, ইলগব হচ্ছে 7, তো 7কে বলে ইরন। 70কে কি বলে ইরন। 7 হচ্ছে ইয়দল, সরি ইলগব, ইলগব। 70কে কি বলে দিলে ইরন, ঠিক আছে। আর 8কে বলে কি ইয়দল, এটাকে। 80কে কি বলে ইয়দুন, ইয়দলের বদলে ইয়দুন। কিছুটা মিল আছে। আহুবের বদলে আহুন, আহুব হচ্ছে 9। 90কে বলে আহুন, ঠিক আছে। আর ব্যাক, দুই ক্ষেত্রে ব্যাক ব্যবহৃত হয়, আর এটা খুব কম ব্যবহৃত হয় ওন, ঠিক আছে। এখানেও ব্যাকই ব্যবহৃত হয়। তো এই হচ্ছে আমাদের সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট সংখ্যা জানা। আপনার হিসাব নিকাশের গণনার ক্ষেত্রে সংখ্যা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা 100 যদি ব্যাক হয়, 200কে কি বলবো? আপনারা আনমিউট করতে পারেন। 200কে কি বলবো, কি বলতে পারবেন? ই ব্যাক। ই ব্যাক, ই ব্যাক, তাই তো। জি। 300কে কি বলবে তাহলে? সাম ব্যাক। কাম ব্যাক। আচ্ছা, 110কে কি বলবে? 110। ই শিপ, না ই ব্যাক শিপ। 110, 110 ই ব্যাক কেন হবে? ই মানে কত? ই মানে 200, ই, 2। তাহলে ই ব্যাক কিভাবে হবে? ই ব্যাক হলে তো 200 হয়ে যাবে। তাহলে বেগমান। আমরা ইল ব্যাকের বদলে শুধু ব্যাক ব্যাক বলবো, ঠিক মানে আছে। 100, 100কে কি বলবি আমরা, কি ইল ব্যাক বলি না, 100কে আমরা বলবো শুধু ব্যাক। তাহলে 110 তাহলে কি হবে? ব্যাক শিপ, ও নে নে ব্যাক, ব্যাক। ব্যাক শিপ। 115কে কি বলবো? 100 হচ্ছে যেহেতু ব্যাক, তো 15কে কি বলবো? শিব ও, শিব ও না, 15কে কি বলবো? হুম, ও ব্যাক হচ্ছে শিপ ও। 5, তাই না? হ্যাঁ, ব্যাক ব্যাক শিপ ও। শিব ও। হুম, হ্যাঁ, ব্যাক শিব ও। তো 200 হচ্ছে তাহলে কত? ই ব্যাক, এই ব্যাক। ঠিক আছে। তো 225 কিভাবে বলবো? 25কে কি বলবো? 25কে আগেটা বলেন। ইসিবো। হ্যাঁ জি। শিব, শিব কই থেকে আসলো? শিব মানে তো ইসিবো। 10, ও মানে 5, তাহলে 15 হবে এটা। ই ব্যাক, ই শিব ও, ই শিপ ও। মানে 25। ই শিব মানে হচ্ছে 20, তো 20-এর পাশে কি 5 থাকলেই তো 25 হবে, তাহলে ই শিব জি। ও। তাহলে ই, ই শিব ও মানে 225, তাই তো। জি ভাইয়া। 200কে কি বলবো? ই ব্যাক, তাই তো। 25কে কি বলবো? ই শিব ও। ই শিপ ও। আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখি, পরের ক্লাসে আমরা একটা এখানে ইম্পর্টেন্ট কাজ করতে হবে। আমরা
বড় সংখ্যা কিভাবে পড়তে হয় এগুলা দেখবো। কারণ আমাদের টাকা তো এখানে বড় বড় নোট, ঠিক আছে, 100 200 দিয়ে এগুলো তো ইউজই হয় না এখানে। হাজার, ঠিক আছে, হাজারের উপরে সব। হাজারকে কি বলে? ছন। এই গো।